শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত একরা থানার এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর। ভাইরাল সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একরায়। স্থানীয় সূত্রে জানা গেছে 7 দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার 2 মাসের শিশুপুত্রকে একরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল। আজ সকালে শিশুর মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে বর্তমানে একরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মৃণাল পণ্ডা। এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করে, যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি। এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়। আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে, তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টোপাল্টা কথা বলেছেন, যার কারণে এইরকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। এইগুলো বন্ধ করুন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন। সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না, হসপিটালে আসবে না, যাবে কোথায়? তারা নার্সিংহোমে যাবে, লাখ লাখ টাকা খরচা, অসংখ্যভাবে দুর্ভোগ পুইতে হয়, যেটার কোনো হিসাব নেই। ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে এই কথাটা? একটা বাচ্চা চলে গেলে আরেকটা বাচ্চা আসবে? যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কে ওই ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটাম জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না। একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। পুলিশ বলছে একটা হ্যাঁ, বাচ্চা গেলে আরেকটা এই পুলিশ না এখানে থাকে, মানে পুলিশের পোশাক পরে। কি কারণে এমন কথা বলছে? সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। আচ্ছা, মানে কিভাবে মারা গেল? তা তো জ্বর হয়েছিল, ব্লাডে ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা। তা সকালে তো মারা গেছে ধরো। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। মানে হসপিটাল মানে ডাক্তার, হ্যাঁ, তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা, না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছিলাম, ছুটি দিলি না। আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে। আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে। এরকম করে লাইভে এভাবে তো বলা সম্ভব না। আমরা যা অথরিটিকে জানাবো, আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি, ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে। এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই, এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে এভাবে তো কিছু বলা সম্ভব না। প্লিজ, হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ, রোগী মৃত্যু বা রোগীরা পরিষেবা না পেয়ে মৃত্যু হয়, এরকম অভিযোগ উঠে। দেখুন না, অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি, আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে, করে আমরা আর যদি কোনো গাফিলতি বেরোয় নিশ্চয়ই সেই হিসাবে হাইকোর্টকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে তো কিছু বলার নেই, এবার কি বলতে পারি বলুন। এটা নার্সের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবার নার্সদের, আমি পেশেন্ট পার্টির সঙ্গে নিজে কথা বলেছি, পেশেন্ট পার্টিকে বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে, বা আমাদের একটু জানান, আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবো। কিন্তু আমাদের কাছে সবসময় তো ওনারা বলেন না, এবার আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয়। আপনার নাম? দেখুন, আমার নাম আমি ডক্টর সমীর আচার্য, এগ্রা হসপিটাল সুপার। কিন্তু দেখুন, এভাবে লাইভ করছেন আপনারা, এগুলো আমরা হায়দ্রাবাদকে না জেনে এভাবে করতে পারি না কিছু, আপনি প্লিজ। বলছি স্যার, আপনার এই যে হসপিটালে কিছু সিকিউরিটি যারা ধর্মত সিকিউরিটি, তাদের বিরুদ্ধে চরম মানে অসহযোগিতার অভিযোগ ওঠে, দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, মানে এগুলো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি, ইনকোয়ারি কমিটি করি। যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে ওনাদেরকে একটু বলুন, আমাদেরকে দিতে যে কোন সিকিউরিটির বিরুদ্ধে কমপ্লেন। সবাই তো সমান নয়,
হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব সমান হয় না, কিন্তু কমপ্লেন কার বিরুদ্ধে আছে আমাদের একটু জানাতে বলুন, ঠিক আছে? পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না, সিকিউরিটি আটকে দেয় গেটে। রোগীর পরিবারকে সুপার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। তারা দেখুন, অভিযোগ জানাবে কোথায়? সেই জায়গাটাই তো তাদেরকে পৌঁছতে দেওয়া হয় না। মানে এগুলোর বিরুদ্ধে না কমপ্লেন, আমাদের তো কমপ্লেন বক্স দেওয়া, সেখানে তো জানাতে পারেন ওরা। আমাদের তো কমপ্লেন বক্স দেখুন গেটের সব জায়গায় দেওয়া আছে, আমাদের আমাদের দেওয়া ক্যামেরার নেই। সামনে অভিযোগ করছে যে সুপার পর্যন্ত হসপিটালে অভিযোগ জানানোর মতো তাদেরকে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। এর আগেও বিভিন্ন সমস্যা হলে সুপারকে পাওয়া যায় না, এই অভিযোগটা বারবার ওঠে। সুপারকে পাওয়া যায় না, আমি তো এখানে লোকালি সবসময় থাকি, যে কোনো সময় যে কোনো হসপিটাল, এটা তো